নমস্কার, মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের ক্লাসে আমরা জাতীয় শিক্ষানীতি 2020 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 1986 এবং 1968 জাতীয় শিক্ষানীতির আলোচনা করেছি। তোমরা চাইলে সেটা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো এখান থেকে আমরা নিউ যে ফরম্যাট তৈরি হয়েছে এবং সেখানে যে স্টেজগুলোর কথা বলা হয়েছে এবং এর সুবিধা এবং অসুবিধাগুলো কি কি সেই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। স্কিপ না করে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, তোমাদের ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা হতে চলেছে। তো প্রথমেই বলি, জাতীয় শিক্ষানীতি যে জাতীয় শিক্ষা, এই জাতীয় শিক্ষা কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন? তো জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। জাতীয় শিক্ষানীতি 1968, যেটা ইন্দিরা গান্ধীর আমলে হয়েছিল। দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি 1986, যেটা রাজীব গান্ধীর সময় হয়েছিল। এবং তৃতীয় শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি 2020, যেটা নরেন্দ্র মোদীর সময় কিন্তু হচ্ছে। এবং এটা কবে চালু হয়? এনইপি 2020 29শে জুলাই এটা চালু হয়েছিল 2020 সালে। এবং যার খসড়া রিপোর্ট পেশ করেছিলেন ডক্টর কে কস্তুরীরঙ্গন, এবং তার কমিটি যে রিপোর্টটা দিয়েছিল সেটা 31শে মে 2019 সালে। এবং এই অনুসারেই এমএইচআরডি বা মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের নাম বদলে এডুকেশন মিনিস্ট্রি করা হয়েছে বা শিক্ষা মন্ত্রণালয়। তো কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গন বা কে কস্তুরীরঙ্গন, যার পুরো নাম, তো ইনি কে ছিলেন? ইনি ছিলেন একজন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী, যিনি 1994 থেকে 2003 সাল পর্যন্ত ইসরোর প্রধান ছিলেন, অর্থাৎ ফর্মার ইসরো চেয়ারম্যান। এছাড়াও তিনি অন্যান্য পদেও ছিলেন, তো এত ডিটেলসে না জানলেও চলবে। এর আগের যে শিক্ষানীতি ছিল সেখানে ফরম্যাট ছিল 10+2, অর্থাৎ 12 বছর, 12 বছরের শিক্ষানীতি সম্পর্কে সরকার নজরদারি চালাতো। বর্তমানে যে শিক্ষানীতি চালু হতে চলেছে সেটা হচ্ছে 5+3+3+4, অর্থাৎ 5+3 8, 8+3 11, 11 আর 4 হচ্ছে 15। 15 বছর কিন্তু সরকারের নজরদারি থাকবে। তো সেই ক্ষেত্রে দেখো নিচে পয়েন্ট করা আছে 15 ইয়ার্স স্কুলিং। স্কুলিং এবার হবে 15 বছর, এবং 3 ইয়ার্স প্রি প্রাইমারি এর কথা বলা হয়েছে। প্রি প্রাইমারিতেই বাচ্চারা 3 বছর, অর্থাৎ তারা পড়াশোনা বই খাতা ছাড়াই বিদ্যালয়ে যাবে, নিজেদের বন্ধুর মতো বিচরণ করবে, সেখানে একটা খেলার জায়গা পাবে তারা। এক কথায় স্কুলের সাথে তাদের লাগাও বা তাদের একাত্ম ভাব, তাদের ভালো লাগা বাড়ানোর জন্য এই 3 বছর এক্সট্রা তাদেরকে দেওয়া হচ্ছে। তো তারপরে দেখো এটাকে আবার টোটাল 4টে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ, প্রিপারেটরি স্টেজ, মিডল স্টেজ এবং সেকেন্ডারি স্টেজ। 4টে ভাগে ভাগ করা হচ্ছে। তো এটা নিয়ে আমরা একটু সংক্ষেপে বলি। দেখো 5+3+3+4। প্রথম হচ্ছে কি, বাচ্চার স্কুলিং শুরু হবে কত থেকে? 3 বছর বয়স থেকে। এই যে উপরে 15 বছর দেখছো, এটা 15 বছর, এমন নয় যে গ্রাজুয়েশন পর্যন্ত ব্যাপারটা 5+ মানে ক্লাস 5+3 এরকম কিন্তু নয়। ফাউন্ডেশন স্টেজ হচ্ছে 5 বছরে। প্রথম যে 5টা দেখতে পাচ্ছ সেটা 5 বছর। তো সেখানে কি হবে, 3 বছর বয়সে বাচ্চারা স্কুলে আসবে এবং 3 বছর তারা প্লে এর মধ্যে থাকবে, খেলাধুলার মধ্যেই থাকবে। কারণ তোমরা জানো যে ক্লাস 1-এ ভর্তি হতে তার ন্যূনতম বয়স লাগে কত? 6 বছর। তাহলে সেই 6 বছর বয়স হওয়া পর্যন্ত 3 থেকে 3 বছর, 3 বছর সে কিন্তু খেলাধুলাই করবে স্কুলে। এবং তারপরে যে 2 বছর, এই যে 5-এর মধ্যে 3 বছর কেটে গেল, এখানে বাকি যে 2 বছর থাকবে সেই 2টো বছর ক্লাস 1 এবং ক্লাস 2 সে কমপ্লিট করবে। এবং সেখানে কিন্তু কোনো রকম পরীক্ষা বা কোনো রকম পড়ার কোনো চাপ তাদেরকে দেওয়া যাবে না। তারপরে হচ্ছে প্রিপারেটরি স্টেজ, যেটা 3 বছরের, 5+3 যেটা। তো এই পরবর্তী 3 বছর কি হবে? পরবর্তী 3 বছর হবে কি, এখানে ক্লাস 1 থেকে ক্লাস 2 হলো, তো ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 পর্যন্ত। তাহলে 5+3 পর্যন্ত হচ্ছে কি, ক্লাস 5 পর্যন্ত হচ্ছে। তো সেখানে কি হবে, বিভিন্ন অ্যাক্টিভিটি বেসড বা কাজের মাধ্যমে শিক্ষা যেটাকে বলছি। তো সেখানে বিভিন্ন রকম তাদেরকে কাজ দেওয়া হবে, কর্মপত্র দেওয়া হবে, এভাবে তাদেরকে পড়াশোনার মধ্যে একটু একটু করে যুক্ত করার চেষ্টা করা হবে। ল্যাঙ্গুয়েজ হবে মাদার ল্যাঙ্গুয়েজ, যে আমাদের যেটা মাদার টাং প্লাস ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ এবং বাংলা যে কোনো দুটোই কিন্তু দিতে পারে। যেহেতু এই শিক্ষানীতিতে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই কিছু পরামর্শ থাকবে, সুতরাং বেসরকারি বিদ্যালয়গুলিতে অবশ্যই তারা ইংলিশ মিডিয়ামটাকে বেশি প্রেফার করবে। তো যার জন্য এখানে দুটোই রাখা হয়েছে, বেসিক্যালি মাতৃভাষাতেই বেশি জোর দেওয়া হয়েছে। তারপর হচ্ছে পরবর্তী 3 বছর, অর্থাৎ মিডিল স্টেজ, 5+3+ আবার 3। তো এখানে কি হবে, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8 এই পর্যন্ত হবে। তো সেখানে কি হচ্ছে, এখানে কিন্তু অনেক কিছু নতুন নতুন বিষয় ইনক্লুড করা আছে। ক্লাস 6 থেকে ক্লাস 8 এখানে কিন্তু কি হবে, কম্পিউটার কোডিং, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে যে কোডিং ডিকোডিং, তারপর হচ্ছে ভোকেশনাল বিভিন্ন ট্রেনিং দেওয়া হবে তাদেরকে। তাছাড়া ম্যাথ, সায়েন্স, আর্টস সমস্ত কিছু মিশিয়ে কিন্তু তারা স্টাডি করতে পারছে এখানটায়। এবং সে চাইলে
বিভিন্ন রকম কর্মভিত্তিক যেসব পড়াশোনা হয়, যেমন সেলাই মেশিনের কাজ, তারপর হচ্ছে গার্ডেনিং এর কাজ, তারপর হচ্ছে যারা কুকিং এর কাজ করে, এবং লাস্ট 4 ইয়ার্স 5+3+3+4 লাস্ট 4 বছর অর্থাৎ ক্লাস 9 to 12, 9, 10, 11, 12। তো সেখানে কি হচ্ছে, সেখানে তার মেন পড়াশোনার মধ্যে সে ঢুকে যাচ্ছে এবং সেখানে তাকে বিভিন্ন রকম পড়াশোনা তাকে করতে হচ্ছে এবং সেখানে কি হচ্ছে বিভিন্ন এক্সামের মধ্যেও তাকে কিন্তু প্রবেশ করতে হচ্ছে এবং সেটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ, এটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ। তো সেখানে তাদের সেমিস্টারের মাধ্যমে এক্সাম নেওয়ার কথা বলা হচ্ছে। এই নতুন শিক্ষানীতিতে গ্র্যাজুয়েশন সম্পর্কে অনেক ধারণা কিন্তু চেঞ্জ করে দিয়েছে, যে গ্র্যাজুয়েশন হবে এখন 4 বছরের, যেটা এর আগে ছিল 3 বছরের। এবং সেখানে কি হবে, ফার্স্ট ইয়ারের নাম হচ্ছে সার্টিফিকেট, সেকেন্ড ইয়ার ডিপ্লোমা, থার্ড ইয়ার কমপ্লিট করলে তার হবে ডিগ্রি, এবং ফোর্থ ইয়ার কমপ্লিট হলে সেটা হচ্ছে রিসার্চ। তাহলে এর আগে যেটা হতো অনেক ক্ষেত্রেই, যে গ্র্যাজুয়েশন অনেকের কমপ্লিট করতে পারতো না, 1 বছর 2 বছর পড়ার পরে সে ছেড়ে দিত মাঝপথে, তার গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট হতো না। এটা কিন্তু এবার সেরকম হবে না। সে যদি 1 বছরও পড়ে থাকে তাহলে সে 1 বছরের জন্য একটা সার্টিফিকেট পাবে, সেটা হচ্ছে সার্টিফিকেট গ্র্যাজুয়েট। তারপর হচ্ছে কি 2 বছর যদি করে তারপর ছেড়ে দেয় তাহলে সে ডিপ্লোমা গ্র্যাজুয়েট, পরবর্তীতে সে কিন্তু তৃতীয় আবার ভর্তি হতে পারবে। তো এটা একটা বিরাট অপরচুনিটি বলা যায়। কিন্তু যদি কোনো জব বা কোনো কম্পিটিশনের জন্য সে যদি অ্যাপ্লাই করতে যায়, সেক্ষেত্রে কিন্তু তার 3 বছরের ডিগ্রি যে গ্র্যাজুয়েশন সেটাই লাগবে, 1 বছর বা 2 বছরের কিন্তু সেটা অ্যাপ্রুভাল হবে না। এবং ফোর্থ ইয়ার বা চতুর্থ বছর যারা করবে সেটা হচ্ছে রিসার্চ পেপার হবে গ্র্যাজুয়েশনের পর। এবং একইভাবে পিজি বা পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কি হবে, যে 2 বছর বা 1 বছর দুটো অপশন দেওয়া আছে। যারা 3 বছরের গ্র্যাজুয়েশন করবে তাদের জন্য হবে 2 বছরের পিজি কোর্স, এবং যারা 4 বছরের রিসার্চ গ্র্যাজুয়েশন করবে তাদের জন্য হবে 1 বছরের পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স। এবং সেখানে এমফিল ডিগ্রি তুলে দেওয়া হয়েছে, পিএইচডি কথা বলা হয়েছে। তো এখানে একটা ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে এর আগে আমাদের যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে আর্টস এবং সায়েন্স নিয়ে, যে ইতিহাস নিয়ে পড়লে সে ম্যাথ নিতে পারবে না, বায়োলজি নিয়ে পড়লে সে ভূগোল নিতে পারবে না, এই যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাটা কিন্তু দূর করা হয়েছে। এখানে কিন্তু একটা কি ফ্লেক্সিবিলিটি নিয়ে আসা হয়েছে, যে আর্টস সায়েন্স কমার্স যে কোনো সাবজেক্ট তার ভালো লাগার মধ্যে থেকে সে পছন্দ করতে পারে, সে গ্রাজুয়েশনে হোক কিংবা উচ্চ মাধ্যমিক। পুরনো এবং নতুন শিক্ষানীতির মধ্যে মূল পার্থক্যটা কি, সেটা হচ্ছে এনইপি এবং এনপিই দুটো কিন্তু সূক্ষ্ম পার্থক্য রয়েছে দুটোর মধ্যে। এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা 2020-তে এসছে, এটা আধুনিক শিক্ষানীতি। এবং এনপিই যেটা ন্যাশনাল পলিসি অন এডুকেশন, যেটা 1986-তে ছিল বা 1968-তে ছিল, সেটা হচ্ছে পুরনো শিক্ষানীতি। তো নামের মধ্যেও কিন্তু ট্রামগুলো চেঞ্জ হয়েছে, এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়। এছাড়া হচ্ছে কি 2020-তে কাঠামোটা ছিল 10+2 কাঠামো ছিল, যেটা বাতিল করে বর্তমান হয়েছে 5+3+3+4। এবং এটি প্রযুক্তি দক্ষতা ভিত্তিক শিক্ষা এবং শিক্ষক প্রশিক্ষণের উপর বেশি জোর দিয়েছে, যা এনপি 1986-তে অনুপস্থিত ছিল। এছাড়াও প্রাথমিক স্তরে কিছু রাজ্যে আগে কিন্তু মাতৃভাষা ছিল প্রাথমিকে, কিন্তু বর্তমান নীতিতে কি হবে, যে প্রথম শ্রেণী থেকেই কিন্তু বাধ্যতামূলক এটা করা হবে। এছাড়াও পুরোনোতে শিক্ষক প্রশিক্ষণের উপর ততটা গুরুত্ব ছিল না, বর্তমানে এটা অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও প্রযুক্তি এবং দক্ষতা ভিত্তিক শিক্ষার উপর জোর কম ছিল, বর্তমান যে 2020 শিক্ষানীতি সেখানে কিন্তু প্রযুক্তি এবং দক্ষতা ভিত্তিক শিক্ষার উপর অধিক জোর দেওয়া হয়েছে এবং অনলাইন শিক্ষার কথা বলা হচ্ছে, যেটা অনলাইন শিক্ষা কিছুদিন আগে একটা নিউজে তোমরা দেখছিলে যে এআই দিয়ে ক্লাস 3 থেকে ক্লাস শুরু হতে চলেছে। তো এই বিষয়গুলো কিন্তু এখন আস্তে আস্তে ইনক্লুড হতে যাচ্ছে। তারপর হচ্ছে শিক্ষার সমতা ও অ্যাক্সেসের উপর জোর দেওয়া ছিল না, এবং বর্তমান যে শিক্ষানীতি আসছে সেখানে কি হচ্ছে উচ্চমানের ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করা, যার মধ্যে রয়েছে প্রারম্ভিক শৈশব যত্ন যেটা ইসিসিই, এবং সমাজে পিছিয়ে পড়া সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা। তো বেসিক্যালি বলা যায় অনেক কিছু কিন্তু একদম জড় থেকে বা মূল থেকে পরিবর্তন হচ্ছে শিক্ষানীতির ক্ষেত্রে। তো এগুলো তোমাদের অবশ্যই জেনে যাওয়া প্রয়োজন। জাতীয় শিক্ষানীতি 2020 প্রধান বৈশিষ্ট্য কি, প্রধান যে বৈশিষ্ট্য সেটা 5+3+3+4 যে পরিকাঠামো সেটা চেঞ্জ হচ্ছে, এবং সেখানে প্রারম্ভিক শৈশব যত্ন এবং শিক্ষা ইসিসিই, এই ফুল ফর্মটা তোমাদের জেনে রাখা খুবই জরুরি, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। তো তার উপরে সেখানে জোর দেওয়া হচ্ছে, অর্থাৎ টিচার সেখানে হবে তার পিতৃমাতৃতুল্য, এবং তাকে তার পিতৃমাতৃ স্নেহেই তাকে লালন পালন করে তাকে শিক্ষা অঙ্গনে ফিরিয়ে আনার বা ধরে রাখার চেষ্টা করা হবে। তো এই যে মেন ভূমিকাটা
এই এক্সট্রা 3 বছর প্রথমে যে অ্যাড করা হচ্ছে প্লে যেটা বলা হচ্ছে প্রি প্রাইমারি, এটা মেন কারণ হচ্ছে যে গ্রাউন্ড লেভেলে স্টাডি করে ওনারা দেখেছেন যে স্কুল ছুট হওয়ার মূল কারণ হচ্ছে স্কুল বিমুখতা তার প্রথম থেকেই শুরু হয়ে যায়। দেখবে তোমরা স্কুল বিদ্যালয়ে বাচ্চারা যেতে চায় না, গার্জিয়ানরা তাদেরকে মেরে মেরে পাঠায় অনেক সময়। কেননা সেখানে কি বিদ্যালয়ে তার খেলার পরিবেশটা সে পায় না, কেননা শিশুরা তো খেলা প্রবণ মানসিকতা হয়। তো বিদ্যালয়ের মধ্যে যদি তাদেরকে খেলার জায়গাটা করে দেওয়া হয় এবং খেলতে খেলতে তাদেরকে শিক্ষা দেওয়ার পরিস্থিতি তৈরি করা যায়, সেক্ষেত্রে তারা বেশি অ্যাক্টিভ হবে এবং স্কুল ছুটের হার কিন্তু অনেকটাই কমবে। তো এই বিষয়টাকে খেয়াল রেখে কিন্তু এই ইসিসিই আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ব্যাপারটা যুক্ত করা হয়েছে। এর মূল বৈশিষ্ট্য যদি কয়েকটা আমরা মোটামুটি করে বলি, যে নতুন শিক্ষা কাঠামো হচ্ছে যে 5+3+3+4, আগে যেটা ছিল 10+12 10+2। তারপর হচ্ছে প্রারম্ভিক শৈশব যত্ন বা শিক্ষা ইসিসি। তারপর স্মৃতিচারণ ভিত্তিক বা গভীর বোঝাপড়া ভিত্তিক শিক্ষা, স্থানীয় ভাষা বা মাতৃভাষার প্রচার, দক্ষতা ভিত্তিক শিক্ষা ও প্রযুক্তির ব্যবহার, যে কোডিং বা ভোকেশনাল এই ব্যাপারগুলোর উপর বেশি জোর দেওয়া হবে, বা অনলাইন শিক্ষার কথা বলা হচ্ছে। অ্যাক্সেস, সমতা, গুণমান ও জবাবদিহি এই নীতিগুলো কিন্তু প্রয়োগ করা হচ্ছে। এবার এই যে শিক্ষানীতি হলো, সেখানে সুবিধা এবং অসুবিধা কি কি রয়েছে। নতুন শিক্ষানীতির শিক্ষার্থীদের জন্য সুবিধা হচ্ছে সামগ্রিক উন্নয়ন, তাদেরকে জ্ঞানের পাশাপাশি সামাজিক, মানসিক, শারীরিক সার্বিক বিকাশের দিকে লক্ষ্য রাখা হচ্ছে, এবং তাদেরকে ভবিষ্যতে যেন তারা কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন না হয় তার জন্য ভোকেশনাল ট্রেনিং দেওয়া হচ্ছে, কোডিং শেখানো হচ্ছে, এই বিষয়গুলোতে কিন্তু জোর দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে নমনীয় শেখার পথ, তারপর হচ্ছে কি পাঠ্যক্রমের বোঝা হ্রাস, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যে প্রত্যেকটা সম্প্রদায় বা যে কোনো ধরনের শিশুকে, সে প্রতিবন্ধী হোক, স্পেশাল চাইল্ড হোক, সমস্ত শিশুকে কিন্তু একত্রে একই শ্রেণী কক্ষে নিয়ে এসে শিক্ষাদানের কথা বলা হচ্ছে। দক্ষতার উন্নয়ন, হচ্ছে শিক্ষকদের জন্য কি হচ্ছে, শিক্ষকদের জন্য সুবিধা হচ্ছে পেশাগত উন্নয়নের সুযোগ, উন্নত শিখন অনুশীলন, প্রযুক্তির একীকরণ, নেতৃত্ব ও পরামর্শ দানের স্বীকৃতি, সহযোগী শিক্ষণ সম্প্রদায়, সুবিধাদাতা হিসাবে ক্ষমতায়ন, এই বিষয়গুলো কিন্তু তাদের রয়েছে। এবং অসুবিধা কি কি রয়েছে এনপি 2020 ক্ষেত্রে, এনইপি 2020 ক্ষেত্রে অসুবিধাগুলি হলো শিক্ষার্থীদের উপর বর্ধিত চাপ এবং প্রতিযোগিতা, বিষয় পছন্দের সংকুচিতকরণ, অপর্যাপ্ত শিক্ষক প্রশিক্ষণ ও সহায়তা, ডিজিটাল অবকাঠামোতে ভারসাম্যহীনতা, মানসম্মতকরণের চ্যালেঞ্জ, অপর্যাপ্ত বাস্তবায়ন কৌশল, এই বিষয়গুলো কিন্তু অসুবিধা রয়েছে। তো এই ছিল এনইপি 2020। তো এর নোটস যদি তোমরা চাও অবশ্যই টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, ধন্যবাদ।